আসসালামু আলাইকুম দর্শক। চিফ অ্যাডভাইজার বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া মহান বক্তব্যটা আপনারা শুনেছেন নিশ্চয়ই। আমি শুনেছি, পুরোটা শুনেছি এবং পুরোটা শুনে আমার তাৎক্ষণিক একটা রিয়েকশন মনে পড়েছে। রিয়েকশন হলো, গ্রামেগঞ্জে তো প্রচুর যাই, গ্রামীণ বিয়েতে দাওয়াত খাই, অনেক গ্রামীণ বিয়েতে যাই। আবার ধরেন জটিল বিয়ে আছে কিছু, সেসব জটিল বিয়েতে অংশ নিই। জটিল বিয়ে হচ্ছে ধরেন, বুঝতেছি আমাকে যে দাওয়াত দিয়েছে কনের পক্ষের, কনের বাবা, উনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, সিনিয়র মানুষ, ভেতরের খবরও জানি। কনে তো রাজি না বিয়েতে, কনেকে একরকম জোর করে বিয়েটা দেওয়া হচ্ছে। তো ওই যে আপনার উকিল সাহেবই তো বলে নাকি, আপনার ওই যে ঘটক সাহেব যিনি লিখেন আর কি, তো উনি যখন গেলেন, ওই যে আমাদের মুসলিম বিয়েতে তো বলতে হয়, বাবা বলো, মা কবুল বলো, তো ও তো কবুল বলবে না মন থেকে, ওর চুপ করে থাকে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কবুল, একজন একজনে জিজ্ঞেস করে, শুনছো কবুল বলছে? তো তখন ওই নানি খালারা বা মামারা বা মুরব্বী, চাচা গোষ্ঠীর কেউ ধমক দেয়, কবুল বলো। আবার কেউ কেউ হুদাই মাথায় হাত বোলায়, তোমার জীবনটা তুমি চিন্তা করো, তোমার জীবনটা পাল্টায় যাবে। ডক্টর সাহেব বুঝাচ্ছেন, আপনারা দেশ বদলায় যাবে, নতুন বাংলাদেশ গড়ার দুয়ার খুলে যাবে, এরকম করে বোঝায় আর কি। ডক্টর সাহেব যেমন বক্তৃতায় বোঝান ওরকম বোঝায়। তো তারপরেও তো ওই মেয়ের মুখ দিয়ে কবুল বের হয় না। তো তখন একটুখানি ধরেন মাথাটা একটু কোনো কারণে তার ঝাঁকি পড়ছে, তখনই এই ঘটক বলে, এই শুনছেন শুনছেন কবুল বলছে। তার আশেপাশে দু একজন তখন বলে, হ্যাঁ হ্যাঁ বলছে বলছে, শুনছি, আমি শুনছি আমি শুনছি। আসলে কিন্তু বলে নাই, জোর করে কবুল বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তৃতায় তিনি খুব সুন্দর করে তার বাচন ভঙ্গিতে তিনি বলেছেন, এই গণভোট আয়োজন করা হয়েছে, সামনে ভবিষ্যতে দোয়ার খুলে যাবে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, সাংঘাতিক পরিবর্তন ওনার হাত দিয়ে চলে আসবে। রাজনৈতিক দলগুলোর কিন্তু আর দায়িত্ব নেই, ওরা তখন সরকারি কর্মকর্তারা যেরকম অফিস করে, প্রধানমন্ত্রী এরকম ব্যাগ নিয়ে সকালবেলা 9টা 5টা অফিস করবেন, চলে আসবেন। মানে উনি যে চাবি মেরে দিয়ে যাচ্ছেন, এই চাবিতে আগামী 1000 বছর বাংলাদেশ চলবে, এরকম একটা ভাব নিয়ে উনি বোঝাচ্ছেন যে এই হবে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা। তারপরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিয়ে আমরা দেশ পরিবর্তনের জন্য জুলাই সনদ তৈরি করছি, সকল রাজনৈতিক দল। আরে ভাই, আপনি সকল রাজনৈতিক দল, বাংলাদেশে তো এই জায়গাটাতেই মিথ্যা কথা বললেন, এই জায়গাটাতেই আপনি বাংলাদেশের আইন সংবিধান, আপনি বাংলাদেশের নিয়ম নীতি, নির্বাচন কমিশনের বিধি অমান্য করলেন। আপনি আওয়ামী লীগের না হয় বাদ দিয়েছেন, জাতীয় পার্টি বাংলাদেশের সংবিধান রীতি নীতি নিয়ম কানুন অনুযায়ী জাতীয় পার্টিকে আপনি বাদ দিতে পারেন? সে অন্যায়কারী, সে ফ্যাসিস্টের সহযোগী ছিল, সব মেনে নিলাম, সে আগে স্বৈরাচার ছিল। আপনি তো তারা নিয়ে দুইটা বৈঠক করছেন, করেন নাই তা তো না। তাহলে তারে বাদ দিয়ে তো করছেন, তার মানে বাংলাদেশে সকল রাজনৈতিক দল আপনি কয়টা নিবন্ধিত দল নিয়ে করছেন? আচ্ছা, প্রশ্ন প্রতি পদে পদে আছে। এরপরে কি হবে? 2বার প্রধানমন্ত্রী হইতে পারবে না, রাষ্ট্রপতি চাইলেই যে কোনো দণ্ডিত আসামিকে ক্ষমা করে দিতে পারবে না। আরেকটা জায়গায় উনি বলছেন যে চাইলেই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় প্রধানমন্ত্রী সংসদীয় কমিটিতে বিরোধী দল, সরকারি দল এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনে, যে সরকার উনি নিজেই গঠন করেননি, উনি পারতেন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বাংলাদেশে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি অংশগ্রহণমূলক ইলেকশন। বলছে তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিরোধী দল, সরকারি দলের মতামত থাকবে। উনি কি কারো কখনো সর্বজন মতামত নিয়ে কোনো কিছু করছেন? এই যে ঐকমত্য কমিশন যে সনদের কথা বলছেন, এটাই তো উনি ওনার পকেটের লোক দিয়ে করছেন। উনি যাকে চয়েস করেন সেই রাজনৈতিক দল এবং যাদেরকে সংবিধান মনে করেন সংবিধান এক্সপার্ট, তাদের। বাংলাদেশে স্বীকৃত আইনজ্ঞ কোনো সংবিধান বিশেষজ্ঞ ছিলেন না। আচ্ছা, তিনি বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা চাইলেই ওই জুলাই সনদ হইলে সংবিধান পাল্টায় ফেলতে পারবে না, ইচ্ছামতো তার সংবিধান চেঞ্জ করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধানের শপথ নিয়ে তিনি নিজে কি তার ইচ্ছামতো সংবিধান সংশোধনের জন্য, পাল্টানোর জন্য এই গণভোটকে জিতে আনতে চাচ্ছেন না? এগুলা করে তিনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন। আমার কাছে মনে হয়েছে একটা নির্লজ্জভাবে একটা দেশের প্রধান হয়ে একটা জাতিকে বিভ্রান্ত করার জন্যে, জাতিকে ভুল পথে নেওয়ার জন্যে তিনি হায়ের পক্ষে ভোটটা চেয়ে ফেললেন। আরো অনেক সময়ের অনেক আগে, মানে ইলেকশন হতে আরো প্রায় 1 মাস, তো তাই না, আরো ধরেন 20 দিনের উপরে বাকি। তিনি এত আগেই তিনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন এবং এই এত আগে ভোট চাওয়াটাই তো একটা উদ্দেশ্য। এই যদি ভাবতাম যে হ্যাঁ, তারা তো একে ওপেন হয়ে নেমেছে হায়ের পক্ষে, তারা হায়ের পক্ষে চাইতে, বা প্রধান উপদেষ্টা ভাষণ যদি আরো পরে দিত, এত আগে দেওয়ার মধ্যে নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য থাকতে পারে, প্রশ্ন তোলা যায় না? আরো খেয়াল করে দেখবেন, অনেকেই বলা বলি করছে সরকার, এনসিপি, জামাত ইসলামী শুধুমাত্র যেভাবে জাতীয় নির্বাচন এবং গণভোট, এই দুইটার মধ্যে তারা শুধু গণভোটটাকে জোর দিচ্ছে, তারা কি আসলে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হওয়া চায়? তারা কি চায় কিনা, আমরা যে প্রশ্ন করি হবে কিনা, তারা নিজেরা চায় কিনা?
নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তারা যদি চেয়ে থাকে তাহলে জাতীয় নির্বাচনের আবহাওয়াটার চেয়ে গণভোট নিয়ে তারা কেন বেশি বলছে, এটার পিছনে কেন কারি কারি টাকা ঢালা হচ্ছে। এবং এইভাবে একটা দেশের রাষ্ট্রপ্রধানরা চাইতে পারেন কিনা, আমরা সামনে বিশ্লেষকদের সঙ্গে এবং রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছে জানতে চাবো যে একজন রাষ্ট্রপ্রধান কি চাইলেই এভাবে এত অগ্রিম একটা ক্যাম্পিংয়ে নেমে যেতে পারেন। তাহলে নায়ের দরকারটা কিছু, নায়ের অপশনটা রাখার কি দরকার। আজকে প্রধান উপদেষ্টা এই কথা বলার পরে সরকারি পদে থাকা কোনো একটা লোক, সে তো মানে অতি উৎসাহী আরো গিয়া তখন ক্যাম্পিং শুরু করবে, বারবার এদিক সেদিক যাবে, হায়ের পক্ষে দেখাইতে চাইবে যে আমি হায়ের। ইউনুসকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। কে কুমারী মেয়েটিকে বাবা জোর করে অন্য ছেলের হাতে, তার মনের অমতে আরেকজনের হাতে দিয়ে দেয়। বাংলাদেশের মানুষের ন্যায়ের পক্ষেও যদি মত থাকে, রেজাল্ট কি এখন হায়ের বাইরে আসা সম্ভব হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।